আপনাদের মনে আছে কিনা জানি না, 2019 সালের ডিসেম্বর মাসে একটা খবর চারিদিকে বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। সাঁওতাল পরগনায় মাদাম মেরি মানসিক হাসপাতালে আগুন লেগে এক রাতে সবাই মারা যায়। দেহগুলো এতটাই পুড়ে গেছিল যে কাউকে আর আলাদা করে চেনা যায়নি, বা সবার হাড়গোড় অবধি খুঁজে পাওয়া যায়নি। সেই বিধ্বংসী আগুনে হাসপাতাল সংলগ্ন গির্জাটাও পুড়ে ঝামা হয়ে যায়। এই ঘটনায় একজন মাত্র জীবিত ছিলেন, সেই হাসপাতালের জুনিয়র ডাক্তার, নাম সুদীপ্ত চৌধুরী। একমাত্র তাকেই অক্ষত পাওয়া গেছিল, অন্তত দৈহিকভাবে। হাসপাতাল যখন দাউ দাউ করে জ্বলছে, তখন তিনি নাকি হাসপাতালের সামনের টিলায় বসে খিলখিল করে হাসছিলেন এবং দুই হাতে তালি দিচ্ছিলেন। পুলিশের ধারণা, নির্জন এই মানসিক হাসপাতালে থাকতে থাকতে বদ্ধ উন্মাদ হয়ে সবাইকে মেরে তিনি হাসপাতালে আগুন লাগিয়েছিলেন। এই ঘটনা নিয়ে সামনের সাঁওতাল গাঁয়ের কেউ কিছু বলতে পারেনি। পুলিশ তাকে রাঁচির পাগলাগারদে ভর্তি করে দেয়। তবে সেখানেও একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। একদিন সকালে দেখা যায়, বন্ধ সলিটারি সেল থেকে তিনি আচমকা গায়েব হয়ে গেছেন। কিছুদিন টিভি, পত্রিকা ইত্যাদি এই নিয়ে হইচই করলেও তারপরেই দেশে করোনা এসে যাওয়ায় সেই ঘটনাটা ধামা চাপা।